আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের পুডিং। এই পুডিংটি কিন্তু ইফতারির পরে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 3 টুকরো তরমুজ কেটে নিয়েছি। এখন এই তরমুজগুলোকে আমি বিচি ফেলে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এখন একটি ছাঁকনির সাহায্যে এই তরমুজগুলোকে আমি ছেঁকে নেব, যাতে এখানে কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন আমি এটাকে ছেঁকে নিচ্ছি খুব সুন্দরভাবে। দেখুন আমার ছাঁকা হয়ে গেছে। এগুলো আমি দেবো না, এখানে শুধু আমি এই তরলটুকু ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আগার আগার পাউডার, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখন এখানে এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু আমার চুলার জালটা বন্ধ আছে। এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলার জালটা মিডিয়াম হাইটে রেখে এটাকে অনবরত নাড়তে থাকব। এটা যতক্ষণ চুলায় আছে এভাবে নাড়তেই হবে। দেখুন এভাবে যখন ঘন হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার তরমুজটি জাল করা হয়ে গেছে। এখন আমি এটা একটা মোল্ডে ঢেলে নেব। আমি পুডিংটাকে এই মোল্ডে জমাবো বলে এটাই ঢেলে নিচ্ছি। এটা ঢালা হয়ে গেলে এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই পর্যায়ে চলে আসলাম চুলায় দুধ জাল দিতে। এখানেও আমি আগার আগার পাউডার, কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে জাল করে নেব। ভালোভাবে মিশিয়ে তারপর চুলাটা অন করবেন, তাহলে কিন্তু দলা পেকে যাবে। এই দেখুন আমার দুধটা কিন্তু জাল করা প্রায় হয়ে গেছে। আমি এখন ফ্রিজে থেকে মোলটা নামিয়ে আনলাম। এই পর্যায়ে দুধের যে মিশ্রণটা রয়েছে এটা এখানে ঢেলে দেব। তারপর এটা ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই দেখুন 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমার পুডিংটি কি সুন্দর সেট হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার এসেছে এবং খেতেও কিন্তু বেশ মজা ছিল। আমার বাড়ির সবাই এই রেসিপিটি খেয়ে খুব প্রশংসা করেছে। পুডিংটি দেখুন যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল।